নাম তার প্রতীক যোশী। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত ৬ বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। তবে মনের ভেতর সবসময় একটা স্বপ্ন বুনেছিলেন, নিজের স্ত্রী আর ছোট্ট ছেলে মেয়েকে নিয়ে বিদেশে একটা ভালো জীবন গড়ে তুলবেন। তার স্ত্রী পেশায় ডাক্তার, ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ভারতে থাকতেন। প্রতিদিন কাজের ফাঁকে শুধু এটাই ভাবতেন, একদিন ওদের সবাইকে লন্ডনে নিয়ে আসবে, একসাথে একটা নতুন জীবন শুরু করবে। অনেক কষ্টে, হাজারটা কাগজপত্র, বছরের পর বছর অপেক্ষা, সব পেরিয়ে অবশেষে সেই দিনটা এলো। মাত্র 2 দিন আগে তার স্ত্রী চাকরি ছাড়লেন, বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখলেন, আত্মীয়দের বিদায় জানালেন, আর সবার চোখে মুখে শুধুই নতুন জীবনের রঙিন স্বপ্ন। গতকাল সকালে 5 জনের সেই ছোট্ট পরিবার বুক ভরা আনন্দ, আশায় ভরপুর মন আর নতুন সূর্যকে বরণ করার উত্তেজনা নিয়ে উঠল এয়ার ইন্ডিয়া 171 নম্বর ফ্লাইটে। লন্ডনের টিকিট কাটা, একমুখী পথ, ফেরার কথা নয়, এবার শুধু এগিয়ে চলা। একটা সেলফি তুলল সকলে, সেই ছবিটা পাঠালো আত্মীয় পরিজনদের। দেখো, আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে। কিন্তু নিয়তি বড়ই অদ্ভুত। সেই প্লেন আর পৌঁছলো না, আকাশেই ভেঙে পড়ল, আর কেউ ফিরল না। এক মুহূর্তে সব শেষ। একটা গোটা পরিবারের শত স্বপ্ন, হাজার রং, সমস্ত হাসি কান্না, সব কিছু ছাই হয়ে গেল। এই ঘটনা আমাদের একটা গভীর সত্যি মনে করিয়ে দেয়, জীবনটা ভীষণ নরম, ভীষণ অনিশ্চিত। কখন কোন মুহূর্তে সব কিছু বদলে যায় কেউ জানে না। যা কিছু ভালোবাসো, যাদের জন্য বাঁচো, যাদের নিয়ে স্বপ্ন দেখো, একটারও নিশ্চয়তা নেই যে তারা আগামীকাল থাকবে। তাই যে দিনটা তোমার হাতে আছে, আজকের দিনটা, সেটাকেই ভালোবাসো। কারণ আগামীকাল যে আদৌ আসবে তার কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ তাআলা আমাদের ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক।